জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এই ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব যখন আপনি স্পোকেন ইংলিশে ব্যবহার করবেন, আপনারা অনেকেই কনফিউশনে পড়ে যান যে কিভাবে ব্যবহার করব, সাবজেক্ট কোনটা। মানে আমি একটা সাবজেক্ট যখন আমি বসাবো, একটা সেন্টেন্স তৈরি করতে গেলে তো ফার্স্ট আমাকে সাবজেক্টের ব্যবহার করতে হবে, সাবজেক্টের পরে আমরা ভার্বের ব্যবহার করি। তো মোস্ট অফ দ্য সেন্টেন্সে কমনলি এই ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্বের ব্যবহার হয়। কিন্তু সেই ব্যবহারটা সাবজেক্টের পরে যখন হয়, কখনো হেল্পিং বা অক্সিলারি ভার্ব হিসাবে হয়, কখনো মেইন ভার্ব হিসাবে হয়। যখন হেল্পিং বা অক্সিলারি ভার্ব হিসাবে হয়, তখন এই ভার্বগুলো একটা অর্থ দেয়, একটা মিনিং দেয়। যখন অক্সিলারি ভার্ব হিসাবে হয়, তখন কোনো অর্থ দেয় না। তো এইটা আমাকে বুঝতে হবে। যেমন বলছে, স্পোকেন ইংলিশ বা কথ্য ইংরেজিতে ডু, বি এবং হ্যাভ ভার্ব এর গুরুত্ব অপরিসীম। এগুলোকে প্রাইমারি অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া বলা হয়। এগুলো বাক্যে কখনো মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব হিসাবে, আবার কখনো সাহায্যকারী ভার্ব, অক্সিলারি ভার্ব হিসাবে বসে থাকে। যেমন বি ভার্ব। বি মূলত কারো পরিচয়, অবস্থা, অবস্থান বা কোনো চলমান কাজ বোঝাতে ব্যবহৃত হয়। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং, এগুলো হচ্ছে বি ভার্বের ফর্ম। বি ভার্বের বাংলা অর্থ হচ্ছে হওয়া বা থাকা। হওয়া বা থাকা, এটা হচ্ছে বি ভার্বের বাংলা অর্থ। অর্থাৎ যখন মেইন ভার্ব হিসেবে বসে, যেমন আই এম আ টিচার, আমি হই একজন শিক্ষক, শি ইজ হ্যাপি, সে হয় সুখী। হ্যাঁ, তাহলে এখানে এই বি ভার্ব গুলো মেইন ভার্ব হিসেবে বসছে। এরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরা কোন টেন্স? এই ভার্ব গুলো কিন্তু প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর চলমান অবস্থা বোঝাতে এই বি ভার্ব গুলো অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। অক্সিলারি মানে কি? হেল্পিং। হেল্পিং মানে কি? সাহায্যকারী ভার্ব। এই বিষয়টা আপনাদের একটু বুঝতে হবে। মানে আমরা অনেকেই মনে করি কি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, এগুলো থাকলেই এগুলোকে আমরা অক্সিলারি ভার্ব বলি। না, অক্সিলারি মানে হেল্পিং, হেল্পিং মানে সাহায্যকারী। এই নামটা তখনই আসবে, জাস্ট একটু ওয়েট করেন। এই নামটি মানে অক্সিলারি নামটি তখনই আসবে যখন এটা অন্য কোনো মেইন ভার্বের পূর্বে বসবে। দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই ওয়াজ রিডিং আ বুক, আমি একটা বই পড়ছিলাম, এটা পাস্ট কন্টিনিউয়াস। আই ওয়াজ রিডিং আ বুক, এটা পাস্ট কন্টিনিউয়াস। আবার প্যাসিভ ভয়েসেও কিন্তু এই বি ভার্বের ব্যবহার হচ্ছে। প্যাসিভ ভয়েসেও আবার আমাদের অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এর ব্যবহার হচ্ছে। কখন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এর পর, মানে অ্যাম, ইজ, আর এর পর ভি থ্রি বসে। যেমন দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম, এই কাজটি তার দ্বারা করা হয়, হয়েছে না, এটা হয় হবে। হ্যাভ ভার্বের ব্যবহার যদি আপনারা দেখেন, তার মানে এই অ্যামিজার তিনটা জায়গায় বসতেছে। একটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সে মেইন ভার্ব হিসেবে বসতেছে, একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে বসছে, আরেকটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে বসছে, যেখানে এই অ্যামিজার বা ওয়াজার এর পর ভি থ্রি মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে। এরপর দেখেন, আরেকটু যদি বোঝার চেষ্টা করেন আপনারা, আরেকটু যদি দেখার চেষ্টা করেন, হ্যাবের ব্যবহার। হ্যাভ ভার্ব মূলত অধিকার বা মালিকানা বা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে এমন বোঝায়। প্রেজেন্টে হ্যাভ অথবা হ্যাজ, পাস্ট ফর্ম হিসাবে হ্যাড, এটার পাস্ট পার্টিসিপলও হ্যাড। তাহলে আছে বোঝায় এটা কি আছে, কারো অধিকারে কোনো কিছু আছে। অথবা দেখেন, বলছে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে। শেষ হয়েছে মানে যখন এটা পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে বসে, তখন এই ধরনের অর্থটা দেয়। যেমন দেখেন, আহ আহ, মালিকানা বা অধিকার বোঝাতে আই হ্যাভ আ ল্যাপটপ, আমার একটা ল্যাপটপ আছে। হি হ্যাজ আ কার, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসবে। সো এই দুটো সেন্টেন্স কি কোনো পারফেক্ট টেন্স? আই হ্যাভ আ ল্যাপটপ অথবা হি হ্যাজ আ কার? না, এই দুটোই কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, ভার্বের প্রেজেন্ট ফর্ম গুলো বসছে। বাট আই হ্যাভ ফিনিশড মাই লাঞ্চ, আমি আমার দুপুরের খাবার শেষ করেছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দে হ্যাড লেফট বিফোর আই কেম, তারা চলে গিয়েছিল আমি আসার আগে, এটা পাস্ট পারফেক্ট টেন্স। আবার বাধ্যবাধকতা বোঝাতে হ্যাভ এর ব্যবহার হয়, যেমন আই হ্যাভ টু গো নাও, মানে এখানে সেমি মডাল ভার্ব হিসেবে হ্যাভ এর ব্যবহার হয়। তাহলে হ্যাভ ভার্বটি প্রেজেন্ট সিম্পল টেন্সে বসবে কখন? যখন মেইন ভার্ব হিসেবে থাকে। আমি যদি বলতাম আই হ্যাড আ কার, আমার একটা গাড়ি ছিল, এটা পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল। অর্থাৎ যখন হ্যাভ, হ্যাজ, হ্যাড মেইন ভার্ব হিসেবে বসবে প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট। যখন অক্সিলারি ভার্ব হিসেবে বসবে, অর্থাৎ অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসবে, এই যে ফিনিশড, লেফট, ভি থ্রি রিলেটেড ভার্বের পূর্বে যখন বসতেছে, তখন এগুলো পারফেক্ট টেন্স। হ্যাভ, হ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট। আর বলছে আই হ্যাভ টু গো নাও, এই হ্যাভ টু, এটা একটা ফ্রেজাল ভার্ব, এটাকে বলা হচ্ছে সেমি মডাল অক্সিলারি ভার্ব। এরপর মেইন ভার্বের বেস ফর্ম থাকে। তো এই হ্যাভ ভার্বটার এই তিনটা জায়গায় ব্যবহার হচ্ছে। দেখেন, বোঝার চেষ্টা করেন। আবার ডু ভার্ব,
ডু মানে করা, আমরা জানি। প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু, সাবজেক্ট থার্ড পার্সন, সিঙ্গুলার নাম্বার হলে ডাজ বসে, মানে এটাকে বলে থার্ড পার্সন ফর্ম। পাস্ট ফর্ম ডিড, পাস্ট পার্টিসিপল ডান, প্রেজেন্ট পার্টিসিপল ডুইং। যেমন আই ডু মাই হোমওয়ার্ক এভরিডে, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে ডুটা মেইন ভার্ব। বলছে ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ঠিকই, বাট এই ডুটা এখানে ব্যবহার হচ্ছে জাস্ট প্রশ্ন করার জন্য, কোশ্চেন করার জন্য। নো মানে চেনা বা জানা, এই ওয়ার্ডটা অর্থ দিচ্ছে, ডু কিন্তু এখানে কোনো অর্থ দিচ্ছে না। আমরা তো জানি ডু মানে করা, কিন্তু ডু ইউ নো হিম, এখানে করা বলতে কোনো শব্দ বাংলায় আছে? নেই, কারণ ওই ডুটা জাস্ট কোশ্চেন করার জন্য এখানে ব্যবহৃত হচ্ছে। ডিড হি গো দেয়ার, সে কি সেখানে গিয়েছিল? পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য ডু ডাজ ডিড এর ব্যবহার হয়ে থাকে। জাস্ট নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য, যখন এটা অক্সিলারি ভার্ব হিসেবে বসছে, নেগেটিভ বা ইন্ট্রোগেটিভের জন্য বসছে, তখন কিন্তু এই ভার্ব গুলো অ্যাকচুয়ালি কোনো অর্থ দেয় না, কোনো মিনিং দেয় না। এটা আপনাদেরকে একটু বুঝতে হবে। এরপর দেখেন, শি ডাজ নট লাইক টি, সে চা পছন্দ করে না। উই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝিনি। হ্যাঁ, কথায় জোর প্রদান করতে আবার ডু ভার্বের ব্যবহার হয়। এমপ্যাথিক ইউজ, যেমন আই ডু লাভ ইউ, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। প্লিজ ডু কাম টু মাই পার্টি, আমার পার্টিতে অবশ্যই আসবে, এসো কিন্তু। এরকম একটা অর্থ দেয় এই এক্সপ্রেশনের। আমার লেখা বইটাতে এই পার্টটা আছে। হ্যাঁ, যে অতিরিক্ত জোর প্রদান করতে, অতিরিক্ত আবেগ, দরদ বা ভালোবাসা দেওয়া বোঝাতে টেন্সের চ্যাপ্টারে যাবেন আমার বইতে, দেখবেন এরকম আছে, আই ডু লাভ ইউ, আই ডু কাম ইউ। এরকম এই ধরনের কিছু সেন্টেন্স আছে, এটা নিয়ে আমি পরে কথা বলবো। এরপর দেখেন বলছে ডু বি এবং হ্যাভ ভার্ব দিয়ে কিছু গুরুত্বপূর্ণ বাক্য। অর্থাৎ এই প্র্যাকটিক্যাল জায়গাটাতে আমাদের অলওয়েজ আসতে হবে। আপনাদেরকে আমি বারবার বলছি, প্র্যাকটিক্যাল সেন্টেন্স গুলো প্র্যাকটিস করার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন, তাহলে আলটিমেট ডেভেলপমেন্টটা আপনারা পাবেন। যেমন আই এম ভেরি টায়ার্ড টুডে, আজ আমি খুব ক্লান্ত। এখানে বলছে এটা বি ভার্ব, বি ভার্ব, বি ভার্ব, বি ভার্ব যেখানে লেখা দেখবেন এর মানে হচ্ছে এগুলো অক্সিলারি ভার্ব, যার বাংলা অর্থ হওয়া বা থাকা। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সে আমার ভালো বন্ধু। সরি, মানে যখন আপনি দেখবেন বি ভার্ব একাই বসছে, তখন সেটা মেইন ভার্ব, মানে প্রেজেন্ট সিম্পল টেন্স। দে আর ওয়েটিং ফর ইউ, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইট ইজ রেইনিং আউটসাইড, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই ওয়াজ বিজি ইয়েস্টারডে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। উই ওয়ার ইন ঢাকা লাস্ট উইক, এর মানে হচ্ছে আমরা গত সপ্তাহে ঢাকায় ছিলাম, থাকা বোঝাচ্ছে। আর ইউ ওকে, ইজ হি কামিং উইথ আস, আই এম নট শিওর অ্যাবাউট ইট। তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওয়ার ইজ মাই ফোন, কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হু আর ইউ, কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্য ডোর ইজ ওপেন, কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। শি ইজ কুকিং ডিনার, কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। লেট ইট বি, প্রেজেন্ট সিম্পল টেন্স। হ্যাঁ, এভাবে এটা এভাবেই থাক, এভাবেই রাখো, এভাবেই থাকতে দাও, বিষয়টা এরকম। দ্য রুম ইজ বিং ক্লিন, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। ঘরটা পরিষ্কার করা হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। আই হ্যাভ বিন হিয়ার ফর অ্যান আওয়ার, আমি এখানে 1 ঘন্টা ধরে আছি। এখানে এই বিনটা মেইন ভার্ব, বি এর পাস্ট পার্টিসিপল, ভি থ্রি ফর্ম হচ্ছে বিন। ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আই হ্যাভ আ গুড আইডিয়া, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। শি হ্যাজ আ বিউটিফুল স্মাইল, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। উই হ্যাড আ মিটিং ইয়েস্টারডে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। দে হ্যাভ ডান এ গ্রেট জব, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ এখানে ডান আছে। হি হ্যাজ গান টু দ্য মার্কেট, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ লস্ট মাই কিস, লস, এল ও এস ই, লস থেকে লস্ট, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ডু ইউ হ্যাভ আ পেন, এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। তোমার কি একটি কলম আছে? হ্যাজ শি কল্ড ইউ, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে ডু ইউ হ্যাভ আ পেন, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাজ শি কল্ড ইউ, সে কি তোমাকে কল করেছে, এটা প্রেজেন্ট পারফেক্ট। কেউ কি বুঝতে পারছেন যে আমি কেন বলছি এই হ্যাভ দিয়েই আছে, কিন্তু একটা কেন প্রেজেন্ট পারফেক্ট বলছি, আরেকটা কেন প্রেজেন্ট ইনডিফিনিট বলছি? অ্যাম ইজ আর দিয়েই আছে, একটা কেন প্রেজেন্ট কন্টিনিউয়াস বলছি, একটা কেন প্রেজেন্ট ইনডিফিনিট বলছি? এটা কি বুঝতে পারছেন আপনারা? কখন ইনডিফিনিট গুলো হচ্ছে, জি কখন স্যার। পারফেক্ট টেন্স গুলো হচ্ছে। হ্যাঁ, এগুলো বুঝতে হবে কিন্তু। জি। বারবার বলছি, এগুলো বুঝতে হবে, এগুলো নেওয়ার চেষ্টা করতে হবে। এই এই জায়গাগুলো খুবই বেসিক থিংস, বাট আমাদের ক্লিয়ার কনসেপ্ট না থাকার কারণে আমরা পারি না। সেন্টেন্স প্র্যাকটিস করতে হবে, অনেক সেন্টেন্স এখানে দেওয়া আছে, নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এই দেখেন, হ্যাভ ভার্ব, যেমন কি বলছে, মালিকানা অথবা কাজ শেষ করা অর্থে। মানে কাজ শেষ করা বলতে যখন এটা পারফেক্ট টেন্সে বসবে তখন সেটা বোঝায়, যখন এটা ইনডিফিনিট টেন্সে বসবে তখন সেটা মালিকানা বোঝায়। যেমন দেখেন, আই হ্যাভ আ কার, আই ডোন্ট হ্যাভ আ কার। ডু আই হ্যাভ আ কার, শি হ্যাজ আ ব্রাদার, শি ডাজেন্ট হ্যাভ আ ব্রাদার। এখানে ডাজ বসলে হ্যাজ আর থাকবে না, হ্যাভ হয়ে যাবে। ডাজ শি হ্যাভ আ ব্রাদার, উই হ্যাভ এনাফ টাইম, উই ডোন্ট হ্যাভ এনাফ টাইম। ডু উই হ্যাভ এনাফ টাইম, হি হ্যাজ আ হেডেক, হি ডাজেন্ট হ্যাভ আ হেডেক। ডাজ হি হ্যাভ আ হেডেক,
কিন্তু যদি পারফেক্ট টেন্স থাকে, যেমন আই হ্যাভ ফিনিশড ইট, আই হ্যাভ নট ফিনিশড ইট, হ্যাভ আই ফিনিশড ইট, শি হ্যাজ গন হোম, শি হ্যাজেন্ট গন হোম, হ্যাজ শি গন হোম, মানে হ্যাভ নট বা হ্যাজ নট কখন হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে হয়, মানে হ্যাভ হ্যাজ অক্সিলারি ভার্ব হিসেবে বসলে হয়। বাট হ্যাভ হ্যাজ যদি মেইন ভার্ব হিসেবে বসে, তখন কিন্তু ডু নট বা ডাজ নট দিয়ে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়, হ্যাভ নট হ্যাজ নট না। তো এগুলো একদিনে শেষ হবে না, আমি নেক্সট ক্লাসে ইন ডিটেলসে বলবো। আমার এখন আরেকটা ক্লাস আছে, আপনারা আগামীকাল থেকে, আগামীকালও আপনাদের ক্লাস থাকবে, আমি বলে রাখলাম, আগামীকাল থেকে রাত 10টায় আপনাদের টাইম মতো ক্লাস করতে পারবেন। আমি নতুন একটি রুটিন দিয়ে দিব, অর্থাৎ রবি মঙ্গল বৃহস্পতি শুক্র রাত 10টা থেকে 11টা। আর হচ্ছে আপনাদের নতুন কনভারসেশনের গ্রুপটা আমি খুলে দিব। এটা দিয়ে আমরা প্র্যাকটিক্যাল প্র্যাকটিস, প্র্যাকটিক্যাল লার্নিং এর ভিতর মুভ করব। ঠিক আছে? আর এই পর্যন্ত যতগুলো ক্লাস আমি নিয়েছি, আমি বলছি যেটা আপনাদের, আমি সেগুলো সব পরপর ধারাবাহিকভাবে রেকর্ডেড ক্লাস পাঠিয়ে দিব। ওকে? আর এই ক্লাসটা আমি আরেকটু ডিটেলসে নিয়ে মডাল ভার্বটা শুরু করব। ঠিক আছে? কারণ এগুলো, এই ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব তো টেন্সের সাথে কানেক্টেড বা রিলেটেড, এটা